হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে জঙ্গলির টিজার ব্রেকডাউন করবো। ইয়াস, ফ্রেম বাই ফ্রেম ধরবো এবং আইডিয়া করবো গল্প কী হতে চলেছে, গল্পের স্টোরি প্রেডিকশন ইত্যাদি করবো। এটা আমরা সেই ছবির ক্ষেত্রেই করি যেই ছবির টিজার প্রচণ্ড ভালো হয়, একটা মারাত্মক লেভেলের হয় এবং বাংলাদেশ থেকে একটা দারুণ লেভেলের বাজ বা কী বলবো, একটা দারুণ লেগেছে, তাদের হিট ট্যাগ পাবে ইত্যাদি কমেন্ট সেকশনে আমি পাচ্ছি। এবং জঙ্গলি নিয়ে কিন্তু হাইপটা বেড়ে গেল টিজারটা আসার পরে। তো এটা দারুণ বিষয়। এখন কিন্তু 1, 2, 3টা চেঞ্জ হয়ে গেল। মানে তুমি ভাবো যে প্রথম যখন এসছিলাম, মানে প্রথম যখন এই অর্ডারটা সাজানো আমরা শুরু করেছিলাম, সেটা আমরা আলাদা কোনো ভিডিওতে আলোচনা করবো হয়তো, যে এই ঈদের লড়াইয়ে কিন্তু আমরা চক্কর 302কে রাখিনি 1 নম্বরে, বা কোনো সাইডেও রাখিনি, মানে 3 নম্বর 4 নম্বরে। এখন আমি চক্কর 302কে 4 নম্বরেই রেখেছি। ভালো একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরেও কে বলতে পারে মোশাররফ করিম হয়তো নিশোর থেকেও এগিয়ে গেল। দেখো, এটাকে আমি নিশোকে হেট করছি না, কিন্তু 1 নম্বর চিরকাল শাকিব খান ছিল, আছে, থাকবে। কারণ শাকিব খানের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আর বাংলাদেশে কেউ দিতে পারবে না। এটা খুব স্বাভাবিক, কারণ ওটা সবথেকে ব্যয়বহুল ছবি। কিন্তু তারপরেই আমাদের মানে প্রেফারেন্স হয়ে গেল এই সিয়ামের ছবিটা এত ভালো হয়েছে, মানে জঙ্গলির টিজারটা এত ভালো হয়েছে। প্রি টিজারটাও আমার হেভি লেগেছিলো, মানে পুরো পুরো চুম্বেশ্বরী ছিল, যে আসছে একটা হিরো, সে এসে একটা হিরোইনের মুখে প্রস্রাব করছে। ওফ মাই গড, দারুণ 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 ছিল। এবং এখন আজকে আমরা এটা দেখতে পাচ্ছি যে সে বলছে পুষ্পা নয়, কবির সিং নয়, জঙ্গলি। তো এরকম একটা পরিস্থিতিতে এই ডায়লগটাকে নিয়ে আমরা আলোচনা করেছি, টিজারটার একটা কুইক রিভিউ দিয়েছি, বাট এখন আমরা টিজারটা ব্রেকডাউন করবো। বরবাদের ক্ষেত্রে আমরা টিজার ব্রেকডাউন করেছিলাম, বা টিজার নিয়ে কথা বলেছিলাম যে কী হতে পারে, কী স্টোরি হতে পারে। জঙ্গলির ক্ষেত্রেও করবো। কেন করবো? কারণ ওই যে বললাম, ওই লেভেলে ভালো হয়েছে। এবং দাগির টিজারটা কিন্তু এই লেভেলে, মানে কী বলবো, এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি বলে 3 নম্বরে চলে এলো অলরেডি। এবার যদি চক্কর 302-এর মানে টিজার আসে বা যাই আসুক, সেটা যদি আর মানে এই মানে প্রত্যেকটা কন্টেন্ট দাগির থেকে ভালো হয়ে যায়, শকিং ভ্যালু দিয়ে দিতে পারে, তাহলে দাগি কিন্তু 4 নম্বরে চলে আসবে। মানে কম্পিটিশান তো থাকবে ভাই, এটা খুব স্বাভাবিক। দাগি হয়তো সব থেকে ভালো ছবি হয়েছে, সেটা তো মানে যখন দেখবো তখন বলতে পারবো। আপাতত আমি এইটা বলছি। যাই হোক, সেগুলো পরের বিষয়, সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আমরা আলোচনা করবো। সাকিব, সিয়াম মানে দাপাচ্ছে এবং নিশোর বিষয়টাকে নিয়ে আমরা পরে আলোচনা করবো, সেটা নিয়ে অন্য একটা ভিডিও করব। তবে আপাতত আমরা এই ভিডিওটা চালিয়ে ফেলিয়ে দেখে ফেলি। হ্যাঁ, মানে এখন কিন্তু মারাত্মক লেভেলের একটা ঝড় কিন্তু উঠতে চলেছে। টাইগার মিডিয়ার চ্যানেলে কিন্তু একটা নতুন হিরো, তাকে সাপোর্ট করা উচিত অলওয়েজ। মেগাস্টার শাকিব খান, তিনি তো আসবেনই, তিনি তো ঝড় তুলবেনই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু নতুন সিয়াম আহমেদ, তিনি এত ভালো একটা কন্টেন্ট নিয়ে আসছেন, এবং বাংলাদেশের এই প্রথম ঈদ, যেখানে আমি যে কটা কন্টেন্ট আসছে, মোস্ট অফ দ্য কন্টেন্ট নিয়ে আমি এক্সাইটেড। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম ঈদ আমার জন্য আসেনি কেন এর আগে। অসাধারণ ঈদ, প্রত্যেকের কাজ নিয়ে এক্সাইটেড, পাবলিকও এক্সাইটেড, এটা সব থেকে বড়ো কথা। আচ্ছা, এবার আমরা চলে আসি টিজারটার ফার্স্ট ফ্রেম থেকে লাস্ট ফ্রেম অবধি আমরা ব্রেকডাউন করব। ঠিক আছে, 1 বাই 1 বলবো যে এই সিনটা কিসের সিগনিফিক্যান্ট তৈরি করছে। প্রথম হচ্ছে একটা মিউজিক আপলিফ্ট হচ্ছে টাকা। এই যে বারুদ বলছে এই ডায়লগটা আসার আগে, টাকা, এটা যেটা করছে, আমার মনে হয় এটা পুরো ওই মানে প্রিজার্ভ করে রাখে না বিভিন্ন বডি মাছের ইয়েতে, ফটকি টাইপের, মানে বরফ দিয়ে, সেই বরফ হচ্ছে এটা। আমার মনে হয় যে ওই বলে না ফ্রিজ বরফ একদম, সেইটার ওপরে ও হাতটাকে এরকম করছে। সেটা কিন্তু সিয়ামি করছে সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে এই ফ্রেমটা দেখে। এবং তারপরে তুমি যদি বারুদ দেখো, বারুদ, আগুন, হাওয়া, এটাকে এত ভালো এডিট করেছে। বারুদ কী করছে? বারুদ ঢালছে, মানে জয়েন্টের পেপারে ইয়েটা তোমার স্টাফটা ঢালছে, দেন তারপরে রোল করাটা দেখালো না, আগুন ধরানোটা, তারপরে হাওয়া মানে স্মোকটা ছাড়াটা। তো একটা বাংলাদেশি হিরো, তিনি তো একটা স্টার, তিনি তো একটা হিরো, তিনি তার এলিভেশন বা হিরো এন্ট্রি হচ্ছে। আমার এটা বাংলাদেশের চিরকাল খুব ভালো লাগছে। মানে এইবারে শাকিব খানের ক্ষেত্রে আমি যেটা প্রশংসা করব, যে তিনি মার্ডারার, তিনি রিপিস্ট, এ ধরনের জিনিসপত্র টিজারে দিয়ে অ্যাটলিস্ট প্রমোট করা হচ্ছে। তিনি নাই হন ওটা, মানে সিনেমার ভিতরে তিনি হয়তো ওটা নয়, কিন্তু তার যে প্রেজেন্টেশনটা এত বিস্টের মতন করে হচ্ছে, সেটা একটা সুপারস্টার তিনি রাজি হয়ে যাচ্ছেন, মেগাস্টার শাকিব খানের মতন মেগাস্টার তিনি রাজি হয়ে যাচ্ছেন। এক্ষেত্রেও তাই, হিরো এলিভেশনটা হচ্ছে জয়েন্ট দিয়ে, এটা খুব ভালো। মানে এই দিকটা খুব ভালো যে তারা নিজেদের ইমেজটাকে ব্রেক করছে। সিয়ামকে অবভিয়াসলি একটা স্যালুট। এরপরে চলে আসি, এন্ট্রিটা দেখো পুরো কবির সিংয়ের মতন হলো। ঠিক আছে, এবং এখানে কিছু ছোটো ছোটো হোমাজ দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমি রিমেক বলবো না বা কপি বলবো না। দেখবে এইখানে মানে ও যেভাবে মদটা খাচ্ছে বা মদটার বোতলটাকে যেভাবে ধরে রেখেছে, ওটা পুরো দশেরাতে ওরকমভাবে করতো। তো ছোটো ছোটো জায়গা থেকে এলিভেশন নিয়েছে, কিছু কিছু ছোটো ছোটো কী বলবো, হোমাজ নিয়েছে বলা যেতে পারে, বা ইন্সপিরেশন নিয়েছে, কিন্তু গল্পটাকে চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো অ্যাকশন সিকোয়েন্সে ঢুকে যাচ্ছে, পুরো পরপর অ্যাকশন সিকোয়েন্সে ঢুকে যাচ্ছে এবং ওর এন্ট্রি হচ্ছে। ওই ডায়লগটা দিল, তারপর একটা র্যাপ দিয়ে তাই ডায়লগটাকে মানে
ইয়ে করছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছে আর কি বলা যেতে পারে। যেভাবে মানে জংলি ওই জায়গাটা হেভি ভাই, র্যাপটা হেভি লেগেছে আমার, এত সুন্দরভাবে করেছে। তারপরে জংলি এই হিরোর এন্ট্রি হচ্ছে অ্যাকশন দিয়ে, উফ, পুষ্পা কবির সিং জংলি দিয়ে ও ঝাঁপিয়ে পড়ছে এবং জিভে রক্তটা লেগে আছে। তো বোঝাই যাচ্ছে যে ক্যারেক্টারটা ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই ক্যারেক্টারটা কেন পাগল হয়ে গেছে আসছি, দেখো এখানে সেটা খুব সুন্দর একটা দিক দেখানো হয়েছে, বোঝা যাচ্ছে গল্পটা কী। দারুণ 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 অ্যাকশন ইত্যাদি দেখানো হচ্ছে, কিন্তু সবার জন্য না। এই সবার জন্য না মানে এখানে কিন্তু হিরোইনের জন্য না, এই কথাটা বলছে না, তার সন্তানের জন্য না। ইয়েস, এইটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আমি আসছি পুরো বিষয়টায়, তার আগে শুরু করে দিই বাচ্চার ইয়েটা। এই জায়গাটা দেখো, দাঁতের পারফরমেন্স, বেস্ট অন ট্রু ইনসিডেন্ট। হ্যাঁ দেখো, বেস্ট অন ট্রু ইনসিডেন্ট বা বেস্ট অন ট্রু ইভেন্ট হলে সেটা আরও দেখতে ভালো লাগে। তো এটা অ্যাকচুয়ালি সেই সুরঙ্গর ভাইবসটা দিচ্ছে কোথাও গিয়ে, তো সেই জিনিসটা হচ্ছে। যাই হোক, আমরা দেখি আবার চালু করি। হা হা হা, ও হো হো, দারুণ দারুণ, অ্যাকচুয়ালিতে দারুণ। এবার দেখো ওখানে যে বলছে না যে তোমাকে আমাকে খুব ইয়ে করবে, তোমাকে আমার খুব ভালো লাগে জংলি, তখন অ্যাকচুয়ালি ওর নামটা জংলি হয়ে গেছে। ও এতটাই জংলি কাণ্ড কারখানা করে যে ওর নামটা জংলি হয়ে গেছে। ও হয়তো খুব ক্রাইম ওয়ার্ল্ডের সাথে জড়িত হয়ে গেছে, ও হয়তো খুব একটা নিম্ন জায়গায় নেমে গেছে, এরকম জিনিসপত্র হতে পারে, ঠিক আছে। সিয়াম এই জিনিসটা হয়েছে, কিন্তু কেন হয়েছে? কলেজ লাইফে তার একটা প্রেম ছিল যেটা দিঘির সাথে ছিল। আমি যেটা ব্রেকডাউন করে বুঝতে পারছি সেটা আমি তোমাদেরকে এবার একটা একটা করে বলছি, ফার্স্ট প্রেম থেকে লাস্ট প্রেম। তো অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটারই মানে এই যে বিয়ার্ড লুকে দেখবে, ওখানে একটা ইয়াং জেনারেশন লুক ছিল যেখানে কলেজ লাইফের প্রেমটা দেখাচ্ছিল। তো সম্ভবত দিঘির সাথে ওর কলেজ লাইফে প্রেম হয়েছিল, এবং দিঘির মেয়ে হচ্ছে, মানে তাদের দুজনের, সিয়াম এবং দিঘির সন্তান হচ্ছে এই বাচ্চা মেয়েটি। এবং সেই সন্তানটা প্রসব করার পরে দিঘি তাকে ডিচ করে চলে যায়, তাকে ডিচ করে চলে যায়, এবং ভিলেন মানে মেয়েটাকে ভিলেন হিসেবে দেখাবে, ঠিক আছে। এটা বাংলাদেশের ছবির ক্ষেত্রে খুব নোন টেমপ্লেট, এবং এটা খুব ভালোভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। আমার ভালো লাগে, আমার পার্সোনালি সিনেমাতে দেখতে ভালোই লাগে, এবং সেটা যদি খুব সুন্দরভাবে মানে অ্যাটলিস্ট সুরঙ্গর মতন করে ট্যাঁ ওই যেভাবে করেছিল ভাই, ওটা ব্যাপক ছিল। তো ওরকম যদি একটা এলিভেশন দিতে পারে তাহলে আমার মনে হয় যে ওটা দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে। এবার আমার মনে হয় যে বুবলি আসছে, ও তারপরে ওর জীবনে বুবলির ক্যারেক্টারটা আসছে, এবং সে তাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে বা একসাথে ঘিরে রাখার চেষ্টা করছে। এরকম প্রচুর সাউথের ছবি পেয়ে যাবে যেখানে মানে প্রথম হিরোইন মারা গেছে বা প্রথম হিরোইন চলে গেছে, আর একটা হিরোইন এসছে, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি যেটা হয়, যে এই হিরোইন তাদেরকে ভালোবাসে, মানে বুবলি হচ্ছে তাদের পুরো ফ্যামিলিটাকে ভালোবাসে, বাবা মেয়ে এই সমস্ত বিষয়টাকে ভালোবাসে। এবং মেয়েটাকে আমার সম্ভবত মনে হয় যে জংলি বলেনি যে তুমি আমার মেয়ে, কারণ তাদের অবৈধ সন্তান ছিল এই মেয়েটা, তো সেটা জংলি সম্ভবত বলেনি, কিন্তু এই মেয়েটাকে আগলে রাখেও, ঠিক আছে, সবসময় ও আগলে রাখে ইত্যাদি করে। তো ওই জায়গায় মানে মেয়েটাকে সহ্য করতে পারে না, একটা জায়গা দেখবে ওকে তাড়িয়ে দিতে যায়, যে তুমিও আমাকে তাড়িয়ে দেবে, এই কথাটা বলে যখন, তখন দেখবে মেয়েটাকে তাড়িয়ে দিতে যায়, তখন ঠোঁট পুরো কালো হয়ে রয়েছে। তো কেনই মানে কথাটা মেয়েটা বলছে, বা কেনই ও তাড়িয়ে দিতে যাচ্ছে? আমার মনে হয় দিঘিকে তো অপছন্দ করে, প্রচণ্ড অপছন্দ করতো, এবং ওকে ডিচ করে চলে গেছে দিঘি। তো সে কারণে তার যে আত্মজ বা তার শরীরের তো একটা পার্ট এই মেয়েটি, তো তাকে মানে সহ্যও করতে পারে না, আবার ফেলেও দিতে পারে না, যেহেতু নিজেরও সন্তান, এই কারণে। তো এরকম একটা দারুণ ইমোশনাল ড্রামা হতে চলেছে সেই জায়গাটা, এবং অ্যাকশানগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আমার মনে হয় বাংলা ছবিতে যথেষ্ট ভালো একটা অ্যাকশান দেখিয়েছে, লুক ইত্যাদি ভীষণভাবে ওয়ার্ক করছে, সেটাও খুব ভালোভাবে গেছে। আচ্ছা, এবার দেখো বুবলির ক্যারেক্টারটা আমার মনে হয় একটা ক্লোজার এনে দেবে পরবর্তীতে সিনেমার ভিতরে, দেখা যাক। এবং দিঘির ক্যারেক্টারটা হয়তো পরবর্তীতে ক্লোজার আনবে, এবং প্রথম টিজারটায় মনে আছে ও প্রস্রাব করছে দিঘির মুখে, সেরকম একটা দৃশ্য ছিল। এই টিজারটা থেকে কিন্তু দিঘি পুরো মিসিং আউট। তো এখানে কিন্তু ওই আফটার তার লাইফটা, মানে তার মেয়েকে নিয়ে সে কীভাবে সার্ভাইভ করে বেঁচে আছে, সেইটাই কিন্তু দেখানো হবে। তো দেখা যাক, আমার ভীষণ 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 প্রমিসিং লেগেছে এই টিজারটা, যে কারণে আমি এই ব্রেকডাউনটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রত্যেকটা ফ্রেম ধরে ব্রেকডাউন করলাম, এবং আমার মনে হচ্ছে কিছু ব্রুটাল অ্যাকশন আমরা দেখতে পেতে চলেছি। জিভে রক্ত লেগে আছে, জিভটাকে হ্যাঁ করছে, এত ভালো লাগছে ওই সিটটা। ওটা আমরা ব্রুটাল অ্যাকশন আমরা দেখতে পেতে চলেছি কিছু, আর আমরা কিছু মানে নতুন কিছু দেখতে পেতে চলেছি। গল্পটা কী হতে চলেছে সেটার ভিতরে একটা মানে কিউরিওসিটি রেখেছে। হয়তো আমি যেটা প্রেডিক্ট করছি সেটা নাও হতে পারে, আমি জাস্ট আমার মতন করে একটা ব্রেকডাউন করলাম যে এটা হতে পারে। এবার দেখা যাক, এটাও যদি হয়, এটা দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে, মানে পুরো দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।